স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে? বলছে ওর নাম যিশু। পড়ানো হচ্ছে না? যিশু। কোরআন কি বলছে? কোরআন বলছে ওর নাম ঈসা। তাহলে বলুন, কোরআনের সঙ্গে স্কুলের সিলেবাসের মারাত্মক সংঘর্ষ আছে না নেই? আছে, অবশ্যই আছে। বলছে ওর মায়ের নাম মেরি। কোরআন কি বলছে? মারিয়াম। স্কুলের সঙ্গে আপনার কোরআনের মারাত্মক সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইসলাম কি বলছে? ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম। স্কুলে পড়ানো কি হচ্ছে? বেতেলহেম বলে একটা জায়গাতে জন্মগ্রহণ করেছেন। মানে হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ। অবশ্যই আপনার বেটাকে আপনি স্কুল থেকে ফেরত আসার পরে এ কথা বলে দিবেন যে যিশু যেটা পড়েছো এটা পরীক্ষায় লিখতে হবে, ঈমান রাখা চলবে না। ওর মায়ের নাম মেরি, যেটা পড়েছো এটা তুমি স্কুলে লিখবে, কিন্তু পড়তে পারবে, সবকিছু করবে, ঈমান রাখবে না। ঈমান রাখলে আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে, চলে যাবে। খুব সাবধান, আপনার বেটাকে এটা বলে দেবেন। তাহলে নারী আর পুরুষ পৃথিবীতে এইভাবে এসেছে, স্বামী স্ত্রী মিলনের ফলে, যে কথা বলছিলাম। এবারে স্বামী স্ত্রী মিলনের ফলে দুটি লিঙ্গর পৃথিবীতে আবির্ভাব হয়। কটি? দুটি। এক নারী আর একটা পুরুষ। এই দুজনের জন্মের পদ্ধতি এক। একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে, একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে ততদিনই থাকে। একটা নারী বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকার পরে যেভাবে যে পদ্ধতিতে খাদ্য সরবরাহ করা হয়, একটা পুরুষ বাচ্চা মায়ের জরায়ুতে আসার পরে ওই পদ্ধতিতেই তাকে খাদ্য সরবরাহ করা হয়। একটা নারী বাচ্চা যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা পুরুষ বাচ্চা ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে। একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে, মা যতটা কষ্ট পায়, একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে ততটাই কষ্ট পায়। একটা নারী পৃথিবীতে মায়ের যে রাস্তা দিয়ে আসে, একজন পুরুষ পৃথিবীতে মায়ের একই রাস্তা দিয়ে আসে। জন্মের পরেও কিছু দিন যাবত পর্যন্ত একটাই পদ্ধতি। কোন পদ্ধতি আলাদা আছে? নাই, একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে। আসার পরে কি করবে না? আসার পরে 7 দিনের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনের দিনে ওকে একটা সুন্দর নাম রাখো। সুন্দর নাম রাখেন বাচ্চাদের? হ্যাঁ, রেখেছে। এই যে আমাদের সঙ্গে একজন থাকে, ফিটু, ফটিক, এইসব নাম আমাদের সমাজে নেই। লালটু, কারোর নাম পল্টু, আছে না? নেই, আছে। আল্লাহু আকবার। আর বিশ্ব নবী কি বলছেন? যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাই তো? আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এইবার আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কটা জানা আছে কারুর? হ্যাঁ, 3টা। ইয়েস, 3টা। একটা বেটার নাম ছিল কিন্তু আব্দুল্লাহ। একটা বেটার নাম কি ছিল? আব্দুল্লাহ। যদি বলছেন এটা পেলেন কোথা থেকে? ওই বাংলাদেশের লেখক ডক্টর আসাদুল্লাহ আল গালিব আল্লাহ রসুলের জীবনী লিখেছেন। ওই বইয়ের ভিতরে আজকেই পড়তে পড়তে দেখলাম আব্দুল্লাহ। এবার আপনি বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার নাম রাখলেন কি? আব্দুল্লাহ। এবার বলুন, নবীজির আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওনারা সারাটা জীবন যা কিছু করেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনার বেটা হয়েছে, তো আমি বলছি আব্দুল্লাহ নাম রাখুন, বলছে গ্রামে 4 জনের আছে। আচ্ছা, আব্দুর রহমান, বলছে বয়স্ক বয়স্ক লাগছে। ওটা চলবে না, শর্টকাটে বলুন। এটা আমরা করি কি করি না? করি, করি। 7 দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে। পুরুষ হলে 2টো বকরি দিয়ে দিতে হবে,
মেয়ে হলে একটা দিতে হবে। তবে পুরুষ দুটো দিতেই হবে, বাধ্যতামূলক নয়। যার আর্থিক অবস্থা ভালো সে দুটো দিবে, যার একেবারে আর্থিক অবস্থা খারাপ সে যদি একটাও দেয় তাতে কোনো অসুবিধা নাই, আমি ফতোয়া দিচ্ছি না। একটাও যদি কেউ দেয় অসুবিধা নাই। চলুন এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে এই যে আকিকা দেবার পরে তার মাথার চুলগুলোকে নেড়া করে দিতে হবে। কোন মুহাদ্দিসদের এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে, এটা উত্তম। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলা সাহাবিয়াগণ পর্দার আড়াল থেকে তাদের বাচ্চাগুলোকে পাঠাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন। তাহনিক কাকে বলে? না, খাজুর আল্লাহর নবী ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন। আপনিও করতে পারেন। আপনার গ্রামের সব থেকে আল্লাহ বলা লোকের কাছে নিয়ে যাবেন, যে মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন, এটা সুন্নত। এই পদ্ধতি অবলম্বন করেছেন একটা বাপ বলুন তো এখানে আছেন? নাই। কি অবস্থা? তার মানে একটা ছেলে জন্ম থেকে নিয়ে 7 দিন পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা কিন্তু সারা জীবন আলেম ওলামারা এই ওয়াজই বেশি করি, নামাজ পড়ুন, যাকাত দিন, হজ করুন, মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন, এই ওয়াজই চলছে সমাজে, চলছে না? এইসব ছোটখাটো জিনিসগুলো এগুলো জেনে রাখা প্রয়োজন আছে না নেই? আছে। আপনার আগামীতে যে বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ। এক, ডান কানে আজান দিবেন আস্তে আস্তে করে, কানে মুখ লাগিয়ে যেন দিবেন না। বাচ্চা আছে হসপিটালের বেডে শুয়ে,